হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। টাইমটা দেখিয়ে দিলাম কটা বাজে, টাইমটা তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখো এখানে আমার চান পুজো হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে উঠে তোমার হচ্ছে ক্যামেরাটা অন করতে করতে অনেক দেরি করেছে, কেন ওর জন্য তো আর আমি বসে থাকলে হবে না। তো আমি 3:30টায় উঠে চান করে যখন পুজো টুজো করে নিচ্ছি, যেটা আজকে বাস্তু পূজা মকর সংক্রান্তি, সেই পুজোটা আমি করছি। দেখো ঠান্ডা গায়ে, মানে খালি পাতলা একটা জামা গায়ে দিয়ে কোথায় ঠান্ডা কোথায় চলে গেছে, ওইভাবে দৌড়াদৌড়ি করে ঠান্ডা জল দিয়ে চান করে এসে আমি পুজোটাও সারছি। ভাবছিলাম করব না, কিন্তু মনের মধ্যে একটা কেমন থেকে যায়, যেহেতু সন্তান আছে যখন, সেই জন্য করছি। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। শেয়ার করতে হবে না, লাইক করলে করবে। যাই হোক, তো চলো আমি পুজোটা সেরে তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি আর কি কি করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। ঠান্ডায় কিন্তু কাঁপছি, হাত দিয়ে কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। মাথাটা আঁচড়ানোরও সময় পাইনি, দৌড়ে চলে আসছি, নয়তো কাক ডেকে দিবে। আমাদের তো কাক ডাকার আগের থেকে বাস্তু পিঠা দিতে হয়। তো ওইভাবেই আমি পুজোটা এমনি বা ঘরের পুজোটা আমি এখনও করিনি, কারণ এই বাইরের পুজোটাকে আমাকে করে নিতে হবে, কেন বাইরে প্রচণ্ড 3:30 মানে তো বোঝোই যে কি অন্ধকার, মানে আধা রাত্রি। তো বাইরে যেতে হবে আলো জ্বালিয়ে। দেখো অন্ধকারের মধ্যে আছি আমি। একটা ছোট্ট তুলসী গাছ আমি এখানে ভাড়া বাড়িতে যা হয় আর কি ওইভাবে রেখেছি, এখানেই পুজোটা তুলসী গাছ তলায় করতে হয়। তো আমি এইভাবেই করে নিচ্ছি নিজের বাড়ি যখন নেই। তো চলো, তো আমি দেখাচ্ছি কি কি করব। যেহেতু আমার ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে, শরীরটাও খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তোমাদের সাথে এমনি একটু কথা বলে দিচ্ছি, তোমরা সেটা মানিয়ে নিও। তো দেখো এখন প্রায় রোদ রোদ ভাব একটু ভোর ভোর হচ্ছে, একটু একটু। আমার মেয়ে কিন্তু অন্ধকার তো হয়েই গেছে। যাই হোক, দেখতে থাকো। আমার মেয়ে কিন্তু এটা ভিডিওটা করে নিচ্ছে। দেখো এদিকে আমাদের আবার কোনায় কোনায় দিতে হয়, কুয়োর পাশে দিচ্ছি। হ্যাঁ, বাস্তু পিঠাটা আমাদের যেরকম কুয়ো করে কোনায় কোনায় ঘরের দুয়ারে এইভাবেই দিতে হয়, সেখানে আমি দিয়ে নিচ্ছি। গ্লাস দিয়ে আমরা গুঁড়ো ভিজিয়ে সেটা ছাপ দিয়ে এখানে তেল, সিঁদুর, ধান, দুব্বো, ফল, কদমা, কদমা, তিল, নাড়ু এগুলো দিয়ে আমাদের এই বাস্তু পুজোটা করতে হয়। তো আমরা পুরোহিত আমি আনি না, কারণ বাড়িতে করা হয় যেহেতু। আর এখানে কিসের পুরোহিত করব, নিজে বসার জায়গা নেই, পুরোহিত এনে কোথায় বসাবো, সেই জন্য ওইভাবে না, আমার যেটুকু সাধ্য হয় সেটাই আমি করে নিচ্ছি। তো চলো, দেখো এদিকে ওইটা করে আমি তাড়াতাড়ি চলে এসেছি, জল এসে গেছে। তোমাদেরকে আমি তো বলেই থাকি যে আমি জল ভরবো। দেখো কি হারে জলটা পড়ে, একটু একটু একদম সরু সরুভাবে ড্রেনের উপরে আমি থাকি। দেখো পাশের ড্রেন দেখতে পাচ্ছ, ওইভাবেই জল ভরে জল নিচ্ছি, না হলে তো জলটা চলে যাবে। আর জল চলবে কি, এদিকে বাড়িয়ালি আসলে পরে তো পাইপটা খুলে দিলে আমি আর জল পাবো না, ঠিক আছে, রাস্তায় দৌড়াতে হবে। সেই জন্য আগে জলটা, সব কাজ পড়ে আছে কিন্তু। এদিকে সকালে উঠে দেখো আমি ঘর টর মুছে টুছে কোনোরকম পুজোটা করে নিয়েছি ঠান্ডা জল দিয়ে। রোদ উঠে গেছে দেখতে পাচ্ছ। এখন সেই পুজোটা একটু আমার মেয়ে শেয়ার করে দিল তোমাদেরকে কিভাবে করেছি। একটু একটু আলো হয়ে গেছে। তো চলো, কেন পৌষ সংক্রান্তি আজকে একটু পিঠে মুখে দিতে হয়, যদিও আমি সেরকমভাবে করব না, কারণ আমার সুগারের পেশেন্ট আছে বাড়িতে, সেরকম খেতে দিলে তো খেয়ে নিবে, কিন্তু ভোগটা তো পরে আমাকে করতে হবে, সেই জন্য বুঝে শুনে খাওয়াতে হবে। তো কিছু একটা নিয়ম তো করতে হয়, সেটুকুই যা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে দেখো জামা কাপড় কিছু ধুয়েও নিয়েছি। তারপরে দেখো এই দিকটায় আলো হয়ে গেছে, এই চিপা দিয়ে আমাকে যেতে হয়, ঠিক আছে। একদম এই যে কুয়ার পাশ দিয়ে, যে কুয়ার পাশে দিয়ে দিয়েছি, পুজো করে নিয়েছি। একদম চিপে দিয়ে আমাদের ঘরে ঢুকতে হয়। তো দেখো এখানে এইভাবে পুজো করেছি। এইদিকে আমার উপর দিকে এইখানে দেখো, আগে এটা বাড়িওয়ালার গেট, এই যে বাড়িওয়ালা এখানে ওর তুলসী তলায় পুজো করে রেখেছে। ওরা অবশ্য সকালে করে না, বেলা হলে করে। তোর জন্য রোদ টোদ উঠে টুঠে যায় তখন ও পুজো করে, কারণ ঠান্ডায় উঠতে পারে না। তো এদের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। চলো এখন ঘরে যেয়ে পিঠে টিঠে বানিয়ে নিই, না হলে তো আমাকে কাককে দিতে হবে পিঠাটা। প্রথম পিঠে বানিয়ে আমি কাককে দিতে হয়, তারপর নিজেরা মুখে দিতে হয়। তার জন্য আমি এখন একটু যাই, কী করি দেখা যাক, চলো। দেখো
এই যে কড়াটা নিয়ে এসেছিলাম তোমাদের কাছে শেয়ার নতুন একটা কড়া কিনে নিয়েছি। তো দেখো এটাই বসিয়ে দিচ্ছি। সেই কড়াটার ডিটেলস আমি রমা শর্ট চ্যানেলে দিয়ে দিয়েছি, এটার মধ্যে আর দিলাম না। তো এখানে দেখো এইটার মধ্যেই ভেজে নিচ্ছি। কি হবে বলো তো, বাতাসার মতন হয় একটু একটু। তো এখানে আমি কড়াটার মধ্যে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি প্রথমে, ঠিক আছে? মুছে মুছে একটু জলে ছিটে দিয়ে আমি একদম ছোট ছোট পিঠা হবে, বড় হবে না, যাই হোক অল্প, নিয়মটা করার জন্য। তো কী কী পিঠা বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি জলে ছিটা দিলাম যাতে পিঠেগুলো আটকে না যায়। এইভাবে আমি পিঠে করি। তো চলো দেখতে থাকো কী কী পিঠে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থাকা বেলটাও অন করে দিও। যখনই আমি নতুন ভিডিও দিব তোমরা পেয়ে যাবো। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো প্লিজ। দেখো এইভাবে করে আমি হাতার মাথা দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। পিঠে কিন্তু ভালো হয়েছিল। আমি তো পরে তোমাদেরকে বলছি, যেহেতু তখন তো আর কথা বলার শক্তি থাকে না, ঠান্ডায় কাঁপছিলাম। পরে কথা বলে দিচ্ছি, কিন্তু পিঠেগুলো বেশ ভালো হয়েছিল খেতে। এর মধ্যে আমি তো নারকেল, তিল সব একসাথে দিয়ে নিয়েছি, কারণ তিল খেতে হয়, তিল সংক্রান্তি। সেই জন্য আলাদা করে আর করিনি। আমি এই গোলার মধ্যে তিল ভাজা, নারকেল সব দিয়ে নিয়েছি। দিয়ে আর ভীষণ টেস্ট হয়েছে। আমি এখন ঢেকে দিচ্ছি, দেখো পিঠাটা তৈরি হয়ে যাবে 5 মিনিট পরে। তো ফার্স্ট আমি এই কড়াটার মধ্যে করলাম। ওই দেখো ভালোই হয়েছে, দেখছো ফুলেছে কি সুন্দর, খুব সুন্দর হয়েছে, সফটও হয়েছিল। তো এই পিঠেগুলো ছোট ছোট করার কারণ হচ্ছে আমি যে নলেন গুড়ে পায়েস করেছি তার মধ্যে আমি দেব। কারণ যেহেতু আমি বড় বড় চিতই পিঠা বানিয়ে আমি কেটে কেটে দিই, ওটা একটু ভালোও লাগে না, এটা গোটা গোটা দিয়ে দিই। দেখো সুন্দরভাবে উঠে গেছে, দেখতে পাচ্ছ? ওই দেখো কি সুন্দরভাবে উঠেছে, আর পেছনেও কোনো দাগ নেই। হাত দিয়েই তুলে দিচ্ছি, দেখছো? হাত দিয়ে খুব সুন্দর হয়েছে, পরিষ্কার আর খুব সফট, খারাপ হয়নি। যাক, যেটুক পয়সা দিয়ে আমি এটা কিনেছি, প্রথমে তো মনটা খারাপ হয়ে গেছিলো। তো ঠিক আছে, চলবে। এইভাবে তুলে নিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? কী কী করছি আর কি, বেশি কিছু করিনি, যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। একবারে এত পিঠা করারই থাকে না, কেন আমার এই চ্যানেলে না অনেক পিঠে দেওয়া আছে, ও নানা ধরনের পিঠে দেওয়া আছে, সেই জন্য নতুন করে কোনো রেসিপি আমি দিচ্ছি না, ঠিক আছে? দেখো কত সুন্দর হয়েছে, ভালোই হয়েছে গো, সব ফুলে ফুলে টপো টপো হয়েছে ফুচকার মতন। এটা হচ্ছে বেবি চিতই। এই দেখো এদিকে নলেন গুড়ে পায়েস হয়ে গেছে। এখানে কিন্তু আমি দিয়ে দিব পিঠেগুলো। আমার না এইভাবে খেলে না ভীষণ ভালো লাগে, জানো তো? সব রকম এমনি তো আমরা পায়েস খেয়েই থাকি, তা এইভাবে করি। আমার মাও করতো এইভাবে। তো আমার খুব ভালো লাগে এটা খেতে, তার জন্য এটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও খেয়ে করে দেখো, ভালো লাগবে খেতে। আর কিছু দিয়ে দিচ্ছি। তো চলো, আর সাথে বানিয়েছি এই আর এইখানে ফাঁপা সেদ্ধ পিঠা। এই রেসিপিটাও আমার রমা শর্ট চ্যানেলে পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা দেখে নিও, ভীষণ সুন্দর সহজভাবে এই রেসিপিটা